প্রতিটা মানুষই লাইফে কোনো না কোনো সময় সিদ্ধান্তহীনতায় ভোগে। এমন একটা সময় আসে যখন আমরা কোনো একটা বিষয় নিয়ে ডিসিশন নিতে চাই, কিন্তু আসলে আমরা ডিসিশনটা নিতে পারি না। কারণ হচ্ছে আমরা আসলে বুঝতে পারি না যে কোনটা চুজ করা উচিত, এইটা নাকি এইটা। যার ফলে আমরা যেটা করি সেটা হচ্ছে যে অন্যদের কাছ থেকে সাজেশন চাই। অ্যান্ড মজার বিষয় হচ্ছে সাজেশন হচ্ছে পৃথিবীর সবচেয়ে সস্তা জিনিস। আপনি যে কারো কাছ থেকে যে কোনো বিষয়ে সাজেশন চাইবেন, তার কাছে অলরেডি অনেকগুলো সাজেশন কিংবা অপিনিয়ন রেডি থাকবে। আপনি জাস্ট আস্ক করতে দেরি, মানুষটা আপনাকে সাজেশন দেওয়া শুরু করে দিবে। কিন্তু আমাদের একটা বিষয় আমরা কখনোই ভাবি না যে আমি যে মানুষটার কাছ থেকে যে পার্টিকুলার বিষয়ে জানতে চাচ্ছি কিংবা যে পার্টিকুলার বিষয়ে সাজেশন চাচ্ছি, ওই মানুষটা ওই ইন্ডিভিজুয়াল সাবজেক্টটাতে এক্সপার্ট কিনা। আমি আপনার কাছ থেকে এমন একটা বিষয় সম্পর্কে জানতে চাইলাম যে বিষয়ে আপনি এক্সপার্ট না, বা যে বিষয় সম্পর্কে আপনি জানেনই না, সেই বিষয় সম্পর্কে যদি আপনি আমাকে কোনো একটা সাজেশন দেন, তাহলে সেটা নিশ্চয়ই আমার জন্য হার্মফুল হবে, আমি আরও ক্ষতিগ্রস্ত হব। সো আমরা যেটা করি সেটা হচ্ছে যে রিলেটিভ কিংবা বাবা মা কিংবা খুব কাছের বন্ধুদের কাছ থেকে সাজেশন চাই যারা ওই বিষয়ে এক্সপার্ট না, অথবা আপনি এমন একটা ফ্রেন্ডের কাছ থেকে রিলেশনশিপ অ্যাডভাইস চাচ্ছেন যেই ফ্রেন্ডটা অলরেডি 7বার ছ্যাঁকা খেয়েছে। সো বুঝতেই পারছেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের লাইফের যে কঠিন কঠিন ডিসিশনগুলো আছে সেগুলো কিভাবে নিব, বা সাজেশন কিভাবে চাইবো। জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি, কেননা এই এপিসোডে আমি এমন কিছু আইডিয়া শেয়ার করব যেগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি খুব ইজিলি আপনার লাইফের যে ডিসিশনগুলো আছে বা কঠিন ডিসিশনগুলো আছে সেগুলোকে প্রপারলি এবং কুইকলি মেক করতে পারবেন। মাঝখানের সময়টাতে মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। আপনার একটি শেয়ারে অনেকেই যেমন উপকৃত হবে, ঠিক তেমনি আমরাও অনেক বেশি অনুপ্রাণিত হব আমাদের পরবর্তী এপিসোডের জন্য। আশা করছি আপনি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিয়েছেন। যেহেতু আপনি কাজটি শেয়ারই ফেলেছেন, লেটস গেট স্টার্টেড। স্টেপ নাম্বার 1, আপনার হ্যাপিনেসকে প্রাধান্য দিন। যে কোনো বিষয়ে আমরা যখন ডিসিশন নিই সেটাতে কিন্তু দুইটা পার্ট থাকে। কাজটা করলে আপনি হ্যাপি থাকবেন কি না। সো আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি অন্যদের সাজেশনকে ফলো না করে আপনার হ্যাপিনেসকে প্রাধান্য দিচ্ছেন। আপনি কি এমন একটা কাজ সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আগামী 50 বছর করবেন যে কাজটা করতে আপনার ভালো লাগে না, নাকি এমন একটা কাজ করবেন যেটা করতে আপনার ভালো লাগে প্লাস আপনি অনেক বেটার ফিল করেন। এভাবে আপনি যখন আপনার ভালো লাগা এবং পছন্দকে প্রায়োরিটি দিবেন, তখন দেখবেন আপনার যে ডিসিশনের লিস্টটা আছে সেটা অনেক বেশি ন্যারো হয়ে যাবে কিংবা শর্ট হয়ে যাবে। স্টেপ নাম্বার 2, যত বেশি সম্ভব ইনফরমেশন গেদার করুন। আমরা যখন কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে চাই, আমরা ওই বিষয় সম্পর্কে প্রপার নলেজ প্রপার চ্যানেল থেকে নিই না। যেমন ধরুন, আপনি আসলে ফটোগ্রাফার হতে চান। এখন আপনি আপনার এমন একটা ফ্রেন্ডের কাছ থেকে ফটোগ্রাফি রিলেটেড ইনফরমেশন চাইলেন যে আসলে ফটোগ্রাফি করতে পছন্দ করে না, কিংবা যার কাছে ফটোগ্রাফি রিলেটেড কোনো ইনফরমেশন নেই। অথবা একজন ডক্টরকে জিজ্ঞেস করলেন যে আপনি ফটোগ্রাফি যে পেশাটা আছে সেটা নিতে চাচ্ছেন, এটার ফিউচার কেমন। এখন ডক্টর যিনি, ওনার হয়তো বা ফটোগ্রাফির যে পেশা এটার ফিউচার সম্পর্কে জানা নেই, কিংবা আপনার ফ্রেন্ড যেহেতু ফটোগ্রাফি পছন্দ করে না, সে তো আপনাকে এই বিষয়ে ভালো সাজেশন দিতে পারবে না। অথচ আপনি যদি গুগল করেন কিংবা অথেন্টিক কিছু ওয়েবসাইট ভিজিট করেন, বা এমন কিছু ওয়েবসাইট ভিজিট করেন যেখানে আসলেই ইনফরমেশন বা এক্স্যাক্ট ইনফরমেশন পাওয়া যায়, তাহলে আপনি জানতে পারবেন যে পৃথিবীতে এমন কয়েক হাজার ফটোগ্রাফার আছে যাদের স্যালারি একজন ডক্টরের চেয়ে কয়েকশো গুণ বেশি। দ্যাট মিনস একজন ডক্টর এক মাসে যেই টাকা জেনারেট করে বা যে পরিমাণ স্যালারি জেনারেট করে, তার 100 গুণ বেশি স্যালারি জেনারেট করে একজন ফটোগ্রাফার। তার জন্য আপনাকে ওই লেভেলের স্কিল অর্জন করতে হবে এবং ওই লেভেলের এক্সপার্টিস গেদার করতে হবে। এখন আপনি যদি এই প্রপার ইনফরমেশনটা পেয়ে যান, তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন যে হ্যাঁ, এই কাজটা আমি করতে পারি বা এই ডিসিশনটা আমি নিতে পারি। তাই যে কোনো বিষয়ে আপনি যখন ডিসিশন নেবেন, আপনাকে মেক শিওর করতে হবে ফার্স্ট স্টেপে আপনি আপনার হ্যাপিনেসকে প্রাধান্য দিয়ে সেকেন্ড স্টেপে এসে আপনি ওই বিষয় সম্পর্কে অনেক অনেক নলেজ এবং নলেজ এক্স্যাক্ট চ্যানেল থেকে গেদার করছেন। স্টেপ নাম্বার 3, কুইকলি ডিসিশন নিন এবং আস্তে আস্তে চেঞ্জেস আনুন। আমরা যখন আমাদের লাইফে কোনো একটা বিষয়ে ডিসিশন নিতে যাই, আমরা আসলে অনেক অবহেলা করি। আমরা আসলে মাসের পর মাস কাটিয়ে দিই যে চিন্তা করতে করতে যে আমি এটা করব নাকি সেটা করব নাকি সেটা করব। এই জায়গাটা আসলে আমরা আরো বেশি কনফিউজড হয়ে যাই যে আসলে আমার কোনটা করা উচিত। কারণ হচ্ছে আপনি বেশি সময় নিচ্ছেন এবং অনেকের কাছ থেকে সাজেশন নিচ্ছেন। কখনোই অনেকগুলো মানুষের কাছ থেকে সাজেশন নেওয়া যাবে না বা আস্ক করা যাবে না। কারণ হচ্ছে আপনি যত বেশি মানুষের কাছ থেকে সাজেশন চাইবেন বা অপিনিয়ন চাইবেন, আপনি তত বেশি কনফিউজড হয়ে যাবেন।
কারণ হচ্ছে এক একজনের সাজেশন বা অপিনিয়ন এক এক রকম, আর আগেই বলেছিলাম সাজেশন হচ্ছে পৃথিবীর সবচেয়ে সস্তা জিনিস। সো এইটা না করে আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি যে কোনো একটা ডিসিশন নিয়ে ফেলছেন ফার্স্ট এবং সেকেন্ড স্টেপ ফলো করার মাধ্যমে। এরপর আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি আস্তে আস্তে চেঞ্জেস আনছেন। আপনি যদি হুট করে চেঞ্জেস নিয়ে আসেন, সে ফর এক্সাম্পল আপনি চিন্তা করলেন যে আপনি এখন থেকে পড়াশোনা করবেন, সো এত বছর ধরে আপনি খুব ভালো করে পড়াশোনা করতেন না, বাট এখন যেহেতু আপনি ডিসাইড করেছেন যে আপনি পড়বেন, আপনি চিন্তা করলেন যে আমি 24 ঘন্টা পড়বো, এটা কি পসিবল? 12 ঘন্টা পড়বো, এটা কি পসিবল? সো আপনি যখন ধুমধাম করে চেঞ্জেস নিয়ে আসবেন সেটা কিন্তু ইফেক্টিভ হবে না। আপনাকে মেক শিওর করতে হবে আপনি ছোট ছোট টার্গেট দিচ্ছেন নিজেকে, যে আপনি আজকে আধা ঘন্টা পড়বেন, কালকে আপনি 1 ঘন্টা পড়বেন, এভাবে করে ছোট ছোট টার্গেট দিচ্ছেন এবং সেগুলো ফিল আপ করছেন। যখন আপনি এই টার্গেটগুলো ফুলফিল করতে পারবেন, দেখতে পাবেন যে আপনার নিজের মধ্যে একটা ইন্সপিরেশন কাজ করছে যে আমি পারছি। সো আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি কুইকলি ডিসিশন নিচ্ছেন এবং আস্তে আস্তে করে চেঞ্জেস আনছেন। এক্ষেত্রে চেঞ্জেসটা শুধুমাত্র এমন না যে আপনি আপনার হ্যাবিটে আনবেন, এটা হতে পারে আপনার প্রফেশনালিজমে, কিংবা হতে পারে আপনি যে প্রফেশনটা চুজ করেছেন সেটাতে। সো আপনি চিন্তা করলেন যে লাইফে আপনি একজন ফটোগ্রাফার হবেন, সো এক্ষেত্রে আপনি অনেকদিন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে আপনি আসলে খুব একটা ভালো কিছু করতে পারছেন না। সো এই ক্ষেত্রে আপনি চাইলে আপনার যে প্রফেশনের ট্র্যাকটা সেটা স্লাইটলি চেঞ্জ করতে পারেন, অর্থাৎ আপনি ওয়েডিং ফটোগ্রাফি জয়েন করলেন, অথবা ফটোগ্রাফির আরও অনেক অনেক চ্যানেল আছে সেগুলোতে জয়েন করলেন। এতে করে আপনি কিন্তু আপনার টোটাল প্রফেশনটা চেঞ্জ করছেন না, জাস্ট পাথটা চেঞ্জ করছেন বা ফিল্ডটা চেঞ্জ করছেন। সো এতে করে আপনার সফল হওয়ার যে পসিবিলিটিসটা আছে সেটা কিন্তু অনেকাংশেই বেড়ে যাবে। সো এই আইডিয়াগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি চাইলে আপনার লাইফের বড় বড় ডিসিশনগুলো খুব তাড়াতাড়ি নিতে পারবেন এবং ইফেক্টিভ ওয়েতে নিতে পারবেন। অ্যান্ড আবারও বলছি, কখনোই কোনো সিদ্ধান্ত নিতে গেলে অনেকের কাছ থেকে সাজেশন চাইবেন না। নির্দিষ্ট কিছু চ্যানেলের কাছ থেকে আপনি সাজেশন চাইতে পারেন যারা আসলে ওই বিষয়টাতে এক্সপার্ট। এতে করে আপনি আসলে ইফেক্টিভ কিছু ইনফরমেশন পাবেন, কিংবা এক্স্যাক্ট কিছু ইনফরমেশন পাবেন যে ইনফরমেশনগুলো আপনার দরকার। ওকে দেন, থ্যাংকস ফর ওয়াচিং। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে প্লিজ লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিন কোন স্টেপটা আপনার কাছে সবচেয়ে বেশি ইফেক্টিভ মনে হয়েছে এবং পরবর্তী এপিসোডে কোন টপিকে ভিডিও চাইছেন। I'll catch you in the next one. Till then, stay young and please make sure you are subscribed.